যেটা আপনি বললেন যে আমাদের এই বারিধারা যে ব্লকে অনেকগুলো শোরুম আছে, প্রায় এখানে 200-র উপরে ব্যবসায়ী, 250-র মতো হবে, 250-র মতো এরকম প্রায় শোরুম আছে, অফিস আছে, সব কিছু মিলে তারা ব্যবসা করছে। এইখানে আপনি গত 6 মাস ধরে চাঁদাবাজির একটা রিপোর্ট, বিভিন্ন শোরুমে ককটেলবাজি হয়েছে এবং শেষ পর্যন্ত এক শোরুমে গুলিও হয়েছে। এটা সবচেয়ে কিন্তু আতঙ্কের ব্যাপার। আমাদের গাড়ির ব্যবসায়ীরা আমরা কখনো এরকম সিরিজ অফ অ্যাটাক কখনো আমরা কিন্তু দেখিনি, যে প্রায় 5-6 মাস ধরে একই জায়গায় বিভিন্ন শোরুমের মালিককে হুমকি দেওয়া, তাদের কাছে টাকা চাওয়া, তাদের শোরুমে ককটেল নিক্ষেপ করা, ইভেন গুলিও করা শেষে একবার শুনলাম। এটা কিন্তু আমাদের এই 35 বছর গাড়ির ব্যবসার আমি নিজের ব্যক্তিগত ইতিহাসে দেখিনি এবং আমার বারবিডার কেউ দেখেনি। তো আমাদের বারবিডার সভাপতি এই কমিটি সাথে সাথে ব্যবসায়ীদের এই কষ্ট দেখে, ব্যবসায়ীদের এই বিড়ম্বনা দেখে কিন্তু সারা বাংলাদেশে আমরা শোরুমগুলো বন্ধ রাখার কথা বলেছিলাম, মানববন্ধন করেছি, কথাও বলেছি। বিষয়টা এরকম যে ব্যবসায়ীরা কিন্তু আমাদের নিজের যদি মনে করি রিকন্ডিশন গাড়ির আমরা প্রায় 1300 মেম্বার, এখানে 1300 মেম্বার আছে। আমাদের ইনভেস্টমেন্ট প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকা এই সেক্টরে ইনভেস্টমেন্ট। তো এত বড় একটা সেক্টর, আমাদের সাথে শুধু রিকন্ডিশন গাড়ি না, আমাদের সাথে যারা পার্টসের ব্যবসা করে তারা যুক্ত, যারা গাড়ি অ্যাক্সেসরিজের ব্যবসা করে তারা যুক্ত, ওয়ার্কশপ, তবে ওয়ার্কশপগুলো যুক্ত আছে, আবার আমাদের থেকে গাড়ি যারা কেনেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন পুরাতন আরেক হ্যান্ড, তারা যুক্ত, সব মিলে প্রায় লক্ষাধিক লোক আমাদের সাথে এখানে যুক্ত আছে। তো এই ইন্ডাস্ট্রির উপরে এইভাবে চাঁদাবাজির একটা ঘটনা, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। আমাদের সেক্টর থেকে আমরা সরকারের একেবারে মানে একেবারে টপ লেভেলে আমরা জানিয়েছি, বিভিন্ন এজেন্সি এটা নিয়ে কাজ করছে, বিভিন্ন এজেন্সি কিন্তু এটা নিয়ে কাজ করছে, তারা এটা দে নোজ অ্যাবাউট ইট। আমরা আমাদের সংগঠনে দিয়েছি এবং সব কিছু বলেছি, মামলাও হয়েছে। সামহাউ দে আর ট্রাইং, কিন্তু কোনো আসামি কিন্তু এখনও ধরা পড়েনি যে যারা ককটেলের সাথে বাজির সাথে জড়িত কিংবা গুলি করেছে, একটাও আসামি কিন্তু ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ডিবি, এসবি, র্যাব, ইভেন ডিজিএফআইয়ের কাছে কিন্তু জানা আছে, এজেন্সিগুলো সব জানেন, এবং সিআইডি সবাই কিন্তু তৎপর আছে যে এই আসামি ধরার। তো আমি আশা করি যে ওনারা যদি আরেকটু সচেষ্ট হন, কারণ আমার ব্যবসায়ীরা যদি আতঙ্কিত থাকে, আমার ব্যবসায়ীরা যদি টাইমলি দোকান খুলতে ভয় পায়, তার অফিসে বসতে ভয় পায়, তাহলে আমরা যে ইকোনমিতে এত টাকা অবদান রাখছি, হাজার কোটি টাকা অবদান রাখছি, আর এগুলি তো টাকাগুলো তো ব্যাংক থেকে লগ্নি করে মানুষ ব্যবসা করছে। তো ব্যাংকের আমি কীভাবে সুদ দিব কিংবা গভর্নমেন্টকে কীভাবে আমি ভ্যাট ট্যাক্স দিব যদি আমাদের উপরে এভাবে অ্যাটাক হয়? এটা তো মানে আপনি অবাক ব্যাপার, এটা তো ঢাকার বাইরে না, ঢাকাতে এবং খোদ বারিধারা এরিয়াতে। তো সেইখানে সামনে কিন্তু একটু আশেপাশে সব কিন্তু এম্বাসি, সেখানে যদি আমরা নিরাপত্তা না পাই ব্যবসায়ীরা, খুবই দুঃখজনক। তো আমি আশা করবো, আমি একটু বলি যে যারা এজেন্সি যারা আছেন, যারা কাজ করছেন, এবং আমাদের নেতৃত্ব যারা দিচ্ছে আমাদের বারবিডায়, তারা এটা নিয়ে খুবই সিরিয়াস, তারাও কাজ করছেন। আমি মনে করি যে এটা স্টপ হওয়া উচিত। আর এখানে একটু যারা এজেন্সিগুলো আছে, তাদের পুলিশ এবং অন্যান্য এজেন্সি যারা আছে, ছদ্মবেশে হোক ইয়াতে হোক, এখানে একটু যদি টহল দেয়, আলটিমেটলি যারা করছে, যারা এইসব কাজ করছেন, তারা যেন এটা যেন আর করতে না পারে, সেই বিষয়ে কিন্তু আমি মনে করি অনুরোধ করবো আবারও যে এজেন্সিগুলো আপনারা একটু ভালো মতো একটু দেখুন।